আসসালামু আলাইকুম। সুন্দর বাড়িকা চ্যানেলে আপনাকে স্বাগত। একটি রুমে কী লাইন রাখতে হবে বা কী লাইন প্রয়োজন রয়েছে এবং এই কাজগুলো কিভাবে আপনি সুন্দর করতে পারেন, আজকে সেই সাজেশনটা আপনাদের দিব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমত দরজা খুলে আমার বাম হাতের দিকে চলে যাবে এবং যে পাশে দরজা চলে যাবে ঠিক অপর পাশে আপনার দরজা থেকে ঢুকতেই আপনাকে সুইচবোর্ড ব্যবহার করতে হবে। তো দেখুন এইখানে সুইচবোর্ডটা দরজার পাশে কিন্তু রাখা হয়েছে। এই জায়গা সুইচবোর্ড এজন্য রাখা হয়েছে, আমি যদি ঘর থেকে বের হয়ে যাই আমি কিন্তু খুব সহজেই সুইচটা বন্ধ করে আমি কিন্তু রুমের বাইরে যেতে পারবো। আবার যখন রুমে আসব তখন কিন্তু খুব সহজেই সুইচ দিয়ে আলোতে আমি রুমেতে প্রবেশ করতে পারবো। শুধু তাই নয়, বিভিন্ন ওয়ালের সাইডে কিন্তু বিভিন্ন আসবাবপত্র রাখা হয়, তাই এই সাইডটা সবচেয়ে পারফেক্ট এবং দারুণ একটি জায়গা। এখন আসি বেড পয়েন্ট। এখন প্রত্যেক রুমেই কিন্তু খাট থাকবে বা চৌকি থাকবে। এখন ঠিক খাটের পাশে আপনাকে অবশ্যই মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। বর্তমান যুগে কিন্তু আধুনিক ব্যবস্থা, তাই দেখুন ঠিক খাটের পরিমাপ অর্থাৎ মাপ রেখে দিয়ে এখানে ফ্রি করে একটা মাল্টি সকেট অর্থাৎ সকেট পয়েন্ট এবং একটা বাল্বের পয়েন্ট এখানে কিন্তু রাখা হয়েছে, যাতে খুব সহজেই খাটে থেকে মোবাইল চার্জ এবং এখান থেকে একটি লাইট নিয়ন্ত্রণ করা যাবে। দেখা যাচ্ছে কি গভীর রাতে যখন আপনার সুইচ দেওয়ার প্রয়োজন হলো বা আলো দেওয়ার প্রয়োজন হলো, আপনি কিন্তু হাতে নাগালে সুইচ দিয়ে আপনি কিন্তু এখানে বাটিতে জ্বালিয়ে আপনি কিন্তু উঠতে পারবেন। এখন আসি টয়লেটের বিষয় নিয়ে। প্রত্যেক রুমেই বা প্রত্যেক জায়গায় কিন্তু টয়লেট মানুষ ব্যবহার করে থাকে, আর এই টয়লেটে বর্তমান যুগে গরম ঠান্ডা অর্থাৎ গিজারের লাইন কিন্তু অবশ্যই করা হয়। তাই এখানে অবশ্যই আপনার হলো টয়লেটে একটি বাতির প্রয়োজন রয়েছে এবং টয়লেটে অধিকাংশ মানুষ কিন্তু আপনার অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করে থাকে, তাই এখানে একটি লাইট এবং একটা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট এখানে কিন্তু করা হয়েছে। তো এখন পাশে এখানে যে সাদা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাদা বোর্ডটা বর্তমানে আমার যেহেতু টয়লেটটি কমপ্লিট করা হয় না, এজন্য আমি এখানে বন্ধ করে রেখেছি। তো এখন এই যে পয়েন্টটা আমি ঢেকে রেখেছি, এই পয়েন্টটা হবে গিজারের সুইচ। প্রত্যেকটা টয়লেটে কিন্তু অবশ্যই গরম পানি অর্থাৎ গিজারের লাইনের ব্যবস্থা থাকে, যার কারণে এখান থেকে কিন্তু খুব সহজেই সুইচ দিয়ে বাথরুমে কিন্তু গরম পানি ব্যবহার করতে পারবে। এরপর আসি কর্নার সাইড। এই কর্নার সাইড অনেক সময় পাওয়ার লাইন অর্থাৎ পানি গরমের প্রয়োজন হয়, ফ্রিজ রাখার প্রয়োজন হয় বা বিভিন্ন কিছু রাখার প্রয়োজন হয়। এর জন্য অবশ্যই প্রত্যেক কর্নারে প্রত্যেক রুমের একটি করে আপনার এরকম মাল্টি সকেট বা পাওয়ার পয়েন্ট রাখবেন। এবার আসি রুমের আলোর বিষয় নিয়ে। দেখুন এখানে রুমের ঠিক মিডল করে আমি কিন্তু লাইটের পয়েন্ট রেখেছি। অনেক ভাইরা রয়েছে এই পয়েন্টগুলো বা এই লাইট পয়েন্টগুলো কিন্তু এলোমেলো বা অ্যাকুরেট করতে পারেন না। দেখেন আমি এখানে চারটা যে ওয়াল রয়েছে, চারটা ওয়ালে কিন্তু ঠিক মিডল করে আমি কিন্তু এই বাল্বের বা হোল্ডার পয়েন্ট রেখেছি, যাতে যখনই আমি হোল্ডারটা বা বাতিগুলো লাগাবো অনেক আকর্ষণীয় এবং সুন্দর লাগবে। দেখুন এখানে যে টিউবলাইটটা লাগিয়েছি খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ঠিক রুমের বা ওয়ালের মাঝখানে দিয়েই কিন্তু আমি পজিশন করে তারপর কিন্তু লাগিয়েছি। এবং যে ফ্যানটা রয়েছে, ফ্যানটা অবশ্যই খাটের সাইডে কিন্তু আমি চাপিয়ে লাগিয়েছি, যাতে আমার খুব সহজে কিন্তু খাটের উপর বাতাস পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।